প্রথমেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু আজকের সকালটা বা স্বাধীনতা দিবসের শুরুটা ভালো যায়নি বাংলার মানুষের জন্য, বা বলতে পারো ইনডাইরেক্টলি দেশের মানুষের জন্য। কালকে রাতে 11:55 থেকে মহিলাদের রাত দখলের একটা আন্দোলনের ব্যাপার ছিল, সেটা আমরা সবাই জানি। তো সেটার ভিত্তিতে প্রায় বলতে পারেন সব এলাকার মানুষ একটা জায়গায় গিয়ে গোষ্ঠীবদ্ধভাবে একটা আন্দোলন করার প্ল্যান করেছিল, যেটা বলতে পারেন একটা শিক্ষিত ক্যাটাগরির মানুষ যারা এই ধরনের যে নোংরামোটা হয়েছে আরজি কর মেডিকেল কলেজে, সেটার গুরুত্বটা বোঝে, যে সেটা কতটা খারাপ হয়েছে সেটা তাদের সাথেও হতে পারে, সেই ক্যাটাগরির মানুষেরা যায়। এবার সেই ক্যাটাগরির মানুষেরা যখন যাচ্ছে, আপনারা একটা জিনিস বুঝবেন যে মানুষের পেটে যখন শিক্ষা পড়ে যায় তখন তারা না ভায়োলেন্স অতটা পছন্দ করে না, এটা ফ্যাক্ট। আর যখন শিক্ষা থাকে না তখন মানুষ গায়ের জোরটাকে বেছে নেয়, এটা ফ্যাক্ট, এটা আপনারা সবাই জানেন। তো এই যে মানুষগুলো যারা বেরিয়েছিল, আমার চেনা জানা অনেক মানুষ গিয়েছিল, অনেক মানুষ, আর যারা যথেষ্ট উচ্চশিক্ষিত মানুষ নিজের কাজকর্ম ফেলে রেখে ওখানে গিয়েছিল নিজেদের বলতে পারেন সুরক্ষার জন্য, নিজেদের প্রোটেকশনটাকে এনহ্যান্স করার জন্য। তো এই মানুষগুলো কখনোই আন্দোলন করতে গিয়ে নোংরামো করবে না, যুদ্ধ চাইবে না, পুলিশের সাথে মারপিট করতে যাবে না, বা যেটার জন্য তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে সেইটাকেই নষ্ট করে দেবে না। তো কি হয়, রাত্রি 12:30 নাগাদ যখন আন্দোলন চলছে তখন একদল দুষ্কৃতী বলতে পারেন, গুন্ডা বলতে পারেন, কোনো পলিটিক্যাল পার্টির লোকও বলতে পারেন আপনারা ইনডাইরেক্টলি, তো তারা এসে বিক্ষোভ করে আরজি করের সামনে, তারপরে আরজি করের ভেতরে ঢোকে, ওরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায়, গিয়ে যথেষ্ট ভাঙচুর করে, এবং যেখানে যে স্পট ছিল ওই মার্ডার এবং রেপের স্পট, সেই স্পট থেকে সব প্রমাণকে লোপাট করার চেষ্টা করে। তো এরা কারা? তো আমার কথা হচ্ছে যে এই আন্দোলনকারীরা যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তারা কি চাইছিলেন? জাস্টিস চাইছিলেন, তারা একটা মীমাংসা চাইছিলেন। তো সেই মীমাংসা তারা চাইছে, তারা কি আসবে এসে সেইটা যেটার উপরে তার মীমাংসা চাইছে সেটারই প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করবে? তারা কি আন্দোলনকারী ছিল অ্যাকচুয়ালি? না। এবার আজকে সকালবেলা যখন নিউজ চ্যানেল দেখছি যে আরজি করের ভেতরে, গেটের ভেতরে যেখানে ডক্টরসরা একটা সেট আপ বানিয়েছিল, যেখানে তারা বসে বিক্ষোভ করছিল, সেই জায়গাটাকেও তারা ভাঙচুর করে, সেই জায়গাটাও তছনছ করে দেয়, সব পোস্টার ভেঙে দেয়, চেয়ার ভেঙে দেয়, সব ভেঙে দেয়। তো এরা কারা? আমরা পরিষ্কার কি বুঝতে পারছি না যে যারা এই পুরো কেসটার সাথে জড়িত আছে তারা যথেষ্ট বড় পাওয়ার, এবং সেই পাওয়ারটা আস্তে আস্তে চেষ্টা করছে সব প্রমাণটাকে লোপাট করে নিজের পিঠটা বাঁচানোর জন্য। এটাই কি হচ্ছে না? তো কাল রাত্রি তখন 2:30টার মতো বাজে, আমি কনস্ট্যান্টলি নিউজ চ্যানেল ফলো করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তো তখন দেখলাম যে আলটিমেটলি তো তারা ঝঞ্ঝটটা পাকিয়ে দিয়ে বেরিয়ে যায়। তখন পুলিশ ছিল না, কলকাতা পুলিশের তখন কোনো রোল ছিল না। দেখো, সিবিআইয়ের হাতে তদন্তের ভার গেছে, কিন্তু সেই প্রমাণগুলোকে রক্ষা করার দায়িত্ব কার ছিল? কলকাতা পুলিশের। কিন্তু কলকাতা পুলিশ তখন ছিল না। ঠিক সেই ইনসিডেন্টটা ঘটে যাওয়ার পর কলকাতা পুলিশ ওখানে আসে, এবং আসে নয়, প্রচণ্ড পরিমাণে পুলিশ আসে, এত ফোর্স আসে যেটা অভাবনীয়। এবং ফোর্স এসে যারা অ্যাকচুয়াল আন্দোলনকারী তাদের উপর চড়া হয়, তাদের উপর টিয়ার গ্যাস থ্রো করা হয়, তাদের উপর ইট পার্টিকেল ছোড়া হয়। তো সেই ভায়োলেন্সটা ক্রিয়েট করা দেখে এরাও কিন্তু যায় ক্ষেপে, কিন্তু আলটিমেটলি কি হয়, আন্দোলনটা ভাঙে, আন্দোলনটা ভঙ্গ হয়। ওখানে যারা লোকাল ছিল তারা জিনিসটাকে চালিয়ে যায়, কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছিল, অনেক দূর থেকে গিয়েছিল যে রাতের দখল নিতে মেয়েরা, তারা কিন্তু আলটিমেটলি সাইড হয়ে যায়। কারণ কেউ চায় না যে আমরা ঝঞ্ঝটে থাকি। এরকম কোনো আন্দোলন করতে গিয়ে, যেটা পিসফুল আন্দোলন হওয়ার কথা ছিল, সেখানে গিয়ে যদি ইট পার্টিকেল ছোড়া হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, পুলিশের সাথে ফাইট হয়, সেখানে থাকবে না। আমি বলছি যে কোন ক্যাটাগরির মানুষরা গিয়েছিল সেটা দেখুন, সেটা ভাবুন। তারা কিন্তু ঝঞ্ঝট পছন্দ করে না, তারা ঝঞ্ঝট দেখলে পালিয়ে যাবে, সিম্পল ব্যাপার। আমি যখন ঘর থেকে বেরোই আমার মা বলে দেয় যে কোথাও কোনো ঝঞ্ঝট হলে দাঁড়াবি না, ওখান থেকে চলে যাবি। সবার মা, সব বাড়ির ছেলেদের মা বলে, কিন্তু একটা ক্যাটাগরি আছে যারা এই ঝঞ্ঝটটাকে পছন্দ করে, তার বাড়িতে কিন্তু বলে না। তো তারাই হয়তো এসে ঝঞ্ঝটটাকে পাকিয়ে দিয়ে গিয়েছিল, আর আমাদের মতো যারা গিয়েছিল ওখানে অ্যাকচুয়াল প্রোটেস্ট করতে, তারা কিন্তু ফেঁসে গেল। তো কি হলো, আলটিমেটলি পুলিশ শেষে এলো, এসে বলছে যে আন্দোলনকারীরা এসব করেছে, কখনোই আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি, আমরা কাউকে সেভ করার চেষ্টা করছি না, অল দোজ। কারণ কমিশনার এসেছিল, জানি না কেন ওই মোমেন্টের পরে কমিশনার এলো, এসে এইসব জ্ঞান দিয়ে গেল যে আমরা কোনো তথ্যকে লুকানোর চেষ্টা করছি না, আমরা খুব সৎভাবে পুরো জিনিসটাকে দেখছিলাম, আর আমরা কারোর পিঠ বাঁচানোর চেষ্টা করছি না, এসব বলে গেল।
আচ্ছা, সব তো ক্লিয়ার হলো, কিন্তু সত্যি কথা বলুন তো, যে এটাই কি ফ্যাক্ট ছিল, এটাই কি হওয়ার ছিল, নাকি আপনাদেরও মনে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে, যে এর পিছনে কোনো বড় মাথা আছে? আপনাদের একটা কথা বলি, ধরুন আপনার বাড়ির একটা ছেলে বাইরে গিয়ে কাজেরও কাঁচ ভেঙে এলো, অন্য বাড়ির কাঁচ ভেঙে এলো, কথাটা কাকে শুনতে হবে? বাচ্চাটাকে? বাড়ির গার্জেনকে? দায়িত্বটা কার? বাড়ির গার্জেনের, কারণ সে শিক্ষা দিতে পারেনি। তো আলটিমেটলি এনাদের গার্জেনকে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি? সব দায়ভারটা কি গার্জেনের ওপর গিয়ে পড়ে না? নিউজ চ্যানেলের কমেন্ট বক্সে সবাই একটা জিনিস লিখছে যে আমরা এরকম সিএম চাই না, আমরা এই ধরনের নোংরামো যেটা চলছে আমাদের এখানে সেটাকে চাই না। আমি বলছি না সিএম দোষী, তিনি একটা মহিলা, তিনি কখনো এটা চাইবেন না, কিন্তু তার যদি মাথায় হাত না থাকে তাহলে কেউ এই ধরনের কাজ করার সাহস কিন্তু পেত না। তাদেরকে কিন্তু মাথায় হাত রেখে তাদেরকে কি বলবো, মাথায় তুলে রাখা হয়েছে, সেই জন্য এই ধরনের নোংরা কাজ করেছে বা হয়েছে। আর একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি, প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এত বড় দল নর্মাল ছোটোখাটো মানুষ পারবে না, ওই সিভিক ভলেন্টিয়ারেরও এত ক্ষমতা নেই যে এক দল মানুষকে এনে সব ভাঙচুর করে দিয়ে চলে যাবে, সেটা সম্ভব না। তো আপনারাই বলুন যে কি করা উচিত? এই আন্দোলন যেটা যে পজিশনে গেছে, যে জায়গায় পৌঁছেছে, দেখুন পুলিশের সাথে যুদ্ধ করতে এই শ্রেণীর ডাক্তাররা, স্টুডেন্টরা যাবে না। এটা বাংলাদেশ না যে স্টুডেন্টের নাম করে পলিটিক্যাল পার্টির লোকজনকে পাঠিয়ে দেওয়া, এটা বাংলাদেশ না। যারা প্রতিরোধ করছিল তারা কিন্তু আর যাবে না, তারা আর আন্দোলন করবে না, ঠিক আছে? এই কেসটাও আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ধামা চাপা পড়ার দিকে এগোচ্ছে, কারণ কালকে অনেকে অনেক উদ্যম নিয়ে গিয়েছিল, সেই উদ্যমটাকে ভেঙে দেওয়ার জন্য পুলিশ যথেষ্ট কাজ করে দিয়েছে, ঠিক আছে? তো সবাই সব ছেড়ে দিয়ে গিয়েছিল, সেই জিনিসটা আর হবে না। এবার দেখার আছে যে বাংলার মানুষ কোন দিকে যায়। আর আমার কথা হচ্ছে, বাংলার একটা শ্রেণীর মানুষ এটা দেখতে পাচ্ছে যে কি হয়েছে, পুরোটা তাদের চোখের সামনে ক্লিয়ার। আর একটা চোখে বলবো না, আর একটা শ্রেণীর মানুষ, তাদের চোখে কিছু পড়ছে না? তারা কি ইচ্ছা করে অন্ধ হয়ে আছে? তারা কি কিছু দেখতে পারছে না? এটা আমার কোয়েশ্চেন তোমাদের কাছে, যারা এখনও এই জিনিসটাকে বলছো যে না এটা একটা মার্ডার, সুইসাইড অ্যান্ড অল দোজ বুলশিটস। অনেকে বলছে, আছে লোক আছে। তো এই হচ্ছে সিচুয়েশান, গলা তোলো, তোমরা পরিষ্কার বুঝতে পারছো কি হচ্ছে কি না হচ্ছে। তো এই ধরনের জিনিস চলতে পারে না, বাংলায় চলতে পারে না, দেশে চলতে পারে না, তাও স্বাধীনতা দিবসের রাতে, 14 আগস্টের পরের ঠিক রাতে 12টা বাজার পরে এই ধরনের ঘটনা ঘটে। দেশ কি আদৌ স্বাধীন হয়েছে? হয়নি। মহিলাদের সুরক্ষা কি আছে? নেই। কি হলো কালকে বেরিয়ে? কিচ্ছু হলো না। সব কিন্তু সুপার পাওয়ারদের হাতে আছে। সেই সুপার পাওয়ারগুলোকে তাদের জায়গা থেকে সরানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো তোমাদের আর একটা কথা বলি, যে কালকে ওই যে খবরের চ্যানেলে যখন দেখছিলাম রাত্রিতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি বলছি না ওই মানুষটিও খুব ভালো, ধোয়া তুলসী পাতা, না 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 না, কোনো পলিটিক্যাল পার্টি ভালো না, সবাই পাওয়ারের ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। তো ওনার কথা অনুযায়ী উনি বলছেন যে বেলগাছিয়া থেকে কামারহাটি এলাকা থেকে কিছু ট্রাক আসে, তাতে করে কিছু ছেলেকে আনা হয়, সেই ছেলে বা তিনি গুন্ডা বলেই তাদেরকে সম্বোধন করছিলেন। তো তাদের দ্বারা এই সব কাজ করানো হয়েছে। আর উনি তো ডাইরেক্টলি চার্জ করেন আমাদের সিএমের ওপরে, যে সিএমই হয়তো এইসব করিয়েছেন, হয়তো না, উনি একদম কনফার্মলি বললেন উনি করিয়েছেন। তো আমি এই ডিবেটে যেতে চাই না, কিন্তু উনি, ওই মানুষটি কোনো এক সময় এই পার্টির সাথে যুক্ত ছিলেন, তো এই পার্টির ঘরের সব খবর ওনার কাছে থাকে। তো এই হচ্ছে, এটাই আমার বলার ছিল। তো দ্যাটস ইট, এটাই। দেখো কতদিন এই যুদ্ধ চলে, কতদিন এই আন্দোলন চলে। আমরা আমাদের তরফ থেকে যতটা করা সম্ভব করব। যারা পথে নামছে তাদেরকে স্যালিউট, তোমরা পথে নেমেছো, তোমাদের মতো অ্যাম্বিশিয়াস মানুষ খুব কম হয়। তোমরা জাস্টিস চেয়েছো, তোমরা নিজের ফ্যামিলির নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছো, অসাম, তোমরা দারুণ কাজ করেছো। চলো চালিয়ে যাও, যতটা সম্ভব চলে চালিয়ে যাও, আমরাও আছি পিছনে, যতটা সম্ভব পারবো প্রোটেস্ট করে যাব। চলো বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।